গুড মর্নিং আমার ছোট বন্ধুরা, সবাই ভালো আছো তো? মাল্টিটাস্কিং শুস এই চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে আমরা শিখব প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 যত তোমরা ক্লাসে এগিয়ে যাবে তত তোমাদের এইগুলো আরও বেশি বেশি করে শিখতে হবে। ঠিক আছে, আমি একটু সহজ উপায়ে বোঝাবার চেষ্টা করেছি, দেখো তোমরা পারবে। Place value is the value of the digit according to its position, such as ones, tens, hundreds, thousands, etc. প্লেস ভ্যালু হচ্ছে কি বলো তো? সেই ডিজিটটা, তোমাকে যে ডিজিটটা প্লেস ভ্যালু বার করতে বলবে সেই ডিজিটটা কোন পজিশানে আছে, নাম্বারের কোন পজিশানে রয়েছে। আমরা কি পজিশান জানি? ওয়ানস, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস, ওকে, পরপর যেরকম রয়েছে সেইটা। দেখো তাহলে আমি একটা চার্ট বানিয়ে নিয়েছি তোমাদের সহজে বোঝাবার জন্য। এখানে আমি নাম্বারের একটা ঘর করেছি, এখানে প্লেস ভ্যালু বলতে তোমাদের 1000 অবধি আমি দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা পরবর্তীকালে যত উঁচু ক্লাসে উঠবে আরও করবে এগুলো। ঠিক আছে, হান্ড্রেডস আছে, টেন্স আছে, ওয়ান্স আছে, আর এখানে আমি ফেস ভ্যালুটারও একটা কলাম করে নিয়েছি। ওকে, তাহলে আমরা দেখো সরাসরি যখন আমরা প্রবলেমগুলোতে চলে আসবো, অঙ্কগুলো যখন করবো একটার পর একটা ডিজিটের, তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আমি একটা নাম্বার নিয়েছি 26, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার। কটা ডিজিট আছে দেখো? দুটো, একটা 2 আর একটা 6। ওকে, আচ্ছা প্রথমেই আমরা কি করব, এর না প্রত্যেকটা ডিজিটের পজিশানগুলো আমরা লিখে নেব। সিক্সের পজিশান কি বলো? এটা হচ্ছে ওয়ান্স। তাহলে এখানে আমরা কি করব, 6-এর উপরে লিখে দেবো ওয়ান্স মানে ও, 2-এর উপরে লিখে দেবো কি টেন্স। ওকে, এইবারে দেখো তাহলে কি হলো, 6-এর ওপর আছে ওয়ান্স, তাহলে 6-এর পজিশান কি বলো? তাহলে 6-এর প্লেস ভ্যালু কি? প্লেস ভ্যালু আর পজিশান হচ্ছে সেম কথা। তাহলে 6-এর পজিশান হচ্ছে কি ওয়ান্স, তাহলে 6টা কোন ঘরে চলে যাবে? আমার এই চার্টের মধ্যে চলে গেলাম আমি ওয়ান্সের ঘরে, তাহলে ওয়ান্সের ঘরে চলে এলো আমার 6। ওকে, 6 ওয়ান্স মানে হচ্ছে 6 × 1, তার মানে কত হয়ে গেল? প্লেস ভ্যালু 6-এর হয়ে গেল 6। ওকে, আচ্ছা চলে এসো এবারে টেন্সের ঘরে। টেন্সের ঘরে কত আছে? 2, তাহলে 2-এর প্লেস ভ্যালু কত হবে? টেন্স। কত হবে? টেন্স। কিন্তু কত টেন্স হবে? কারণ টেন্সের ঘরে কত আছে? 2, তাহলে আমরা টেন্সের ঘরে চলে গেলাম, এখানে লিখলাম আমরা 2 × হয়ে গেল 10। টেন্স মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 2 টেন্স মানে কত হয়ে গেল? 20। তাহলে 2-এর প্লেস ভ্যালু কত হয়ে গেল আমাদের? 20। 2 টেন্স = 20। ওকে, এখানে আর যেহেতু নাম্বার নেই তাই এখানে আমি আর কিছু লেখার এখানে প্রয়োজন আমার নেই। তাহলে 26-এর মধ্যে 6-এর প্লেস ভ্যালু কত? 6, 2-এর প্লেস ভ্যালু কত? 20, 20। ওকে, আচ্ছা এবার চলে আসছি আমরা ফেস ভ্যালু। দেখবে তোমাদের পরীক্ষার সময় কি হয় বা বইতে যেটা থাকে, ফেস ভ্যালু যে কোনো একটা ডিজিটে আন্ডারলাইন করা থাকে। ওকে, মনে রাখবে ফেস ভ্যালু মানে যে ডিজিটটা বলবে সেই ডিজিটটা ইটসেলফ মানে ওই ডিজিটটাই হলো তার ফেস ভ্যালু। যেমন 26-এ আমি যদি এখানে 2-এ আন্ডারলাইন না করতাম, যদি শুধুমাত্র 6-এ আন্ডারলাইন থাকতো, তাহলে কি হতো? 6-এর ফেস ভ্যালু কি হতো? 6 নিজেই হতো 6। ওকে, তোমরা বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে আসছি আরেকটা নাম্বারে, দেখো 49। 49-এ কী করবো আমরা? প্রথমেই লিখে দেবো 9-এর ওপরে লিখে দেবো ওয়ান্স, আর 4-এর ওপরে লিখে দেবো টেন্স। ওকে, তাহলে 9-এর প্লেস ভ্যালু কত হবে? চলে গেলাম আমরা এখানে ওয়ান্সের ঘরে, আমরা জানি 9 × 1 = 9। আচ্ছা 4-এর প্লেস ভ্যালু কত হবে? 4 × 10 = 40। এখানে দেখো আমি আন্ডারলাইন করেছি অনলি কার নিচে করেছি? দেখো 4-এর নিচে। তাহলে এক্সামে যদি আমার বলে বা যদি তোমার এক্সারসাইজে বলে যে 4-এর প্লেস ভ্যালু কত, তখন আমি আর 9-এরটা দেখাবো না, আমি শুধুমাত্র 4-এরটাই দেখাবো। কি লিখবো? 4 টেন্স। তাহলে কত হলো? 4 × 10 = 40। ঠিক আছে, তাহলে 4-এর প্লেস ভ্যালু কত হয়ে গেল? 40। 4 × 10 = 40। আর এর ফেস ভ্যালু কত হবে? ওই নাম্বারটা নিজেই, তার মানে 4টা শুধু এখানে আমরা লিখে দেবো, ফেস ভ্যালু হয়ে গেল 4। ওকে, পরেরটা দেখো, এখানে দেখো 3 ডিজিট নাম্বার রয়েছে 6, 2, 1। 1-এর উপর আমরা কত লিখবো? 1-এর উপর লিখবো ওয়ান্স, 2-এর উপর লিখবো টেন্স, আর 6-এর উপর লিখবো থাউজেন্ডস, হান্ড্রেডস। তাহলে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস। ওকে, তাহলে এবার দেখো 1-এর প্লেস ভ্যালু কত হবে? এখানে 3টেতেই আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা ওয়ান্সের ঘরে কত লিখবো? 1। তাহলে 1 × 1 = 1। তাহলে 1-এর প্লেস ভ্যালু হলো 1। 2-এর প্লেস ভ্যালু কত হবে? 2 × 10 =
20। আর 6-এর কত হবে? 6 ইন্টু, যেহেতু এটা হান্ড্রেডসের ঘর, তাহলে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হয়ে গেল 600। ঠিক আছে, তাহলে 6-এর এখানে নতুন করলাম আমরা হান্ড্রেডসের, তাহলে 6-এর আমরা প্লেস ভ্যালু কত পেয়ে গেলাম? 600। 6 ইন্টু 100 ইকুয়াল টু 600। তাহলে এর যদি ফেস ভ্যালু বার করতে বলে, যদি 1-এর যদি শুধুমাত্র 1-এ আন্ডারলাইন থাকে, তাহলে 1-এর ফেস ভ্যালু হবে 1। যদি এখানে 2 আন্ডারলাইন করে দেওয়া থাকতো, যদি বলতো 2-এর ফেস ভ্যালু কত, তাহলে আমরা লিখতাম শুধু 2। যদি এখানে বলতো 6-এর ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু যাই বলুক, যে নাম্বারটার ফেস ভ্যালু তোমাকে বের করতে বলবে, সেই নাম্বারটা নিজেই হবে তার উত্তর। ঠিক আছে, ওই নাম্বারটাই শুধু আমাকে লিখে দিয়ে আসতে হবে। ওকে, দেখো নেক্সট এক্সাম্পল 5 2 9। কিচ্ছু না, প্রথমে আমরা ফটাফট লিখে নেবো পজিশনগুলো, ওয়ানস, টেন্স, হান্ড্রেডস। ওকে, এবার দেখো এখানে আন্ডারলাইন করা আছে কোনটাতে? 2টাতে। 2-এর কী পজিশন আছে? 2 আমরা কোন পজিশনে লিখেছি দেখো, এটা হচ্ছে টেন্সের ঘরে। তাহলে আমরা টেন্সের ঘরে চলে যাব। 2, তাহলে 2 ইন্টু 10 ইকুয়াল টু 20। তাহলে 2-এর প্লেস ভ্যালু কত এখানে? এই 5 to 9, 529। এখানে 2-এর প্লেস ভ্যালু হলো কত? 20। আর ফেস ভ্যালু কত হবে? দ্য নাম্বার ইটসেলফ, তার মানে 2। নেক্সট চলে এসো 673। তাহলে এখানে কী হয়ে গেল? প্রথমে আমরা ওয়ানস, টেন্স, হান্ড্রেডস লিখে নিলাম। ওকে, লিখে নেওয়ার পরে এবার আমাদের কোনটার বার করতে বলেছে প্লেস ভ্যালু? 6-এর। তাহলে 6টা কোন ঘরে আছে? হান্ড্রেডসের ঘরে। তাহলে আমি হান্ড্রেডসের ঘরে 6 লিখে দিলাম। আর 100 মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 100 দিয়ে। তাহলে কত হয়ে গেল? এর প্লেস ভ্যালু হয়ে গেল 600। তাহলে 673-তে 6-এর প্লেস ভ্যালু হলো 600। ওকে, আর এর ফেস ভ্যালু কত হবে? দ্য নাম্বার ইটসেলফ, মানে 6টা নিজেই হবে। তাহলে ফেস ভ্যালু হয়ে গেল 6। আচ্ছা, আরেকটা দেখো 428। এখানেও তাই করব আমরা, ওয়ানস, টেন্স, হান্ড্রেডস। 4টা কী পজিশনে আছে? হান্ড্রেডসের পজিশনে আছে। হান্ড্রেডসের ঘরে 4 লিখবো। হান্ড্রেডস মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো, পেয়ে গেলাম কত? 400। তাহলে 4-এর প্লেস ভ্যালু কত হলো 428-এ? 400। আর ফেস ভ্যালু কত হয়ে গেল? দ্য নাম্বার ইটসেলফ, মানে হয়ে গেল শুধুমাত্র 4। আচ্ছা, এবার দেখো আমরা 4 ডিজিটের নাম্বার একটা করে নিই। ওয়ানস, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ডস। ওকে, থাউজেন্ডস আমরা নতুন শিখছি। তাহলে এখানে আমার দেখো 4টে ডিজিটই আমি আন্ডারলাইন করেছি। ঠিক আছে, যাতে সবটাই বুঝতে পারা যায়। 9টা হচ্ছে ওয়ানস, তাহলে ওয়ানসের ঘরে লিখলাম 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। 110 মানে হচ্ছে 1 ইন্টু 10 ইকুয়াল টু 10। আচ্ছা, 2-এর কত হবে? 2 ইন্টু 100, 200 হয়ে গেল এর প্লেস ভ্যালু। আর 3-এর কি হয়ে গেল? 3 ইন্টু 1000, 3টে রসগোল্লা বসবে। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? আনসার 3000। তাহলে এখানে দেখো 3টা কোন পজিশনে আছে? থাউজেন্ডসের পজিশনে আছে। সেই জন্য আমাদের প্লেস ভ্যালু কত হয়ে গেল 3-এর? 3000। 2-এর কত প্লেস ভ্যালু হবে? 200, কারণ এটা 100-এর ঘরে আছে। 1-এর প্লেস ভ্যালু কত হবে? 110, কারণ 1টা 10-এর ঘরে আছে। ওকে, আর 9টার কী হবে প্লেস ভ্যালু? 9 ইন্টু 1, 9টা যেহেতু ওয়ান্সের ঘরে আছে, তাহলে 9 ওয়ান্স। আর ফেস ভ্যালু কী হবে? যেটা তোমাকে স্পেশালি বলে দেবে। যদি বলে 1-এর ফেস ভ্যালু কত? শুধু 1। যদি বলে 3-এর ফেস ভ্যালু কত? শুধু 3। দ্য নাম্বার ইটসেলফ। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা করে নিই লাস্ট। দেখো এটা হয়ে গেল ওয়ান্স, এটা হয়ে গেল টেন্স, এটা হয়ে গেল হান্ড্রেডস, এটা হয়ে গেল থাউজেন্ডস। ঠিক আছে, এখানে দেখো আমাকে আন্ডারলাইন করা আছে কোনটাতে? শুধুমাত্র 4-এর। তাহলে আমরা এত কিছু আর করবো না, শুধু 4টা করবো। 4-এ কী বলেছে? 4000। তাহলে 4টা আমরা কোথায় লিখবো? থাউজেন্ডসের ঘরে লিখবো। আর 1000 মানে 1-এর পিঠে 3টে রসগোল্লা। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 4000। তাহলে 4000 হলো কি কার প্লেস ভ্যালু? 4-এর প্লেস ভ্যালু, কারণ 4-এর পজিশনটা কি আছে? থাউজেন্ডস। ওকে, তাহলে 4-এর প্লেস ভ্যালু in 4785 number is 4000। মনে থাকবে তো? আর ফেস ভ্যালু কী হবে? দ্য নাম্বার ইটসেলফ। এখানে একটা আন্ডারলাইন করা আছে 4-এর নিচে, তাহলে আমরা আনসার লিখবো কত এখানে? ফেস ভ্যালুতে 4। তাহলে এই গেল আমাদের প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। তাহলে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। তোমাদের পরীক্ষায় কীরকম আসে জানো? তোমাদের এরকম ধরনের আসে, এই যে 5 2 9 দিয়ে যে কোনো একটা নাম্বারের আন্ডারলাইন করে দিয়ে বলে এর প্লেস ভ্যালু কত আর এর ফেস ভ্যালু কত। তো ফেস ভ্যালু তো খুবই ইজি, যে নাম্বারটা বলবে সেই নাম্বারটাই লিখে দেবে এখানে। যেমন ফেস ভ্যালু হয়ে গেল 2, 5 2 9-এ। আর প্লেস ভ্যালু মানে কি? দেখবে ওই ডিজিটটা কোন পজিশনে আছে। এখানে কোন পজিশনে আছে? টেন্সের পজিশনে আছে। তার মানে এর অ্যান্সার কী হবে? 2 টেন্স। তোমরা এটাও লিখতে পারো 2 তারপরে TENS, তাহলেও কিন্তু ঠিক, কারেক্ট। ওকে, আবার সেটাকে তোমরা সুন্দর করে 2 ইন্টু 10 লিখে ইকুয়াল টু 20ও লিখতে পারো। এরকমও আসতে পারে 673।
ঠিক আছে, মনে করো 6-এ আন্ডারলাইন করা আছে, তাহলে ফেস ভ্যালু কী হবে, 673তে 6-এর অনলি 6 হলো। আর প্লেস ভ্যালু বললে কী হবে, 6টা কোন পজিশনে আছে, হান্ড্রেডসের পজিশনে আছে, তাহলে 6 × 100 = 600। তোমরা এটা নাম্বারও লিখতে পারো, নাম্বার নেমের মতন করে, যে 6 তারপরে হান্ড্রেডস, HUNDREDS। ঠিক আছে, তাহলে এই গেল আজকের আমাদের প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। আমরা 1000ও একটা দেখিয়ে দিয়েছি, দুখানা এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। দেখো, যদি 4-এর নিচে আন্ডারলাইন থাকে তার মানে কী হয়ে গেল, এটা 4785-এ যদি 4-এ আন্ডারলাইন আছে তাহলে আমরা কী করবো, এটা 4000। ওকে, তাহলে 4 × 1000 = 4000। এটা হলো 4-এর প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু তো বলেই দিচ্ছি বারবার করে, যে নাম্বারটা তাহলে আন্ডারলাইন করা থাকবে সেই নাম্বারটাই হচ্ছে তার ফেস ভ্যালু। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, বারবার করে একটু দেখে নেবে, তাহলে দেখবে আর অসুবিধা হবে না। প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু খুব ইজি, কিচ্ছু না, একটু খালি খেয়াল করে করতে হবে যে নাম্বারের পজিশনটা কোনখানে রয়েছে, ওয়ান্সের ঘরে নাকি টেন্সের ঘরে নাকি হান্ড্রেডসের ঘরে নাকি থাউজেন্ডসের ঘরে, ব্যাস, তাহলেই দেখবে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই থাকলো, নেক্সট দিনকে আমরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, বাই বাই।